পশ্চিমবঙ্গের নবগঠিত রাজ্য সরকার শপথ নেওয়ার পরেই রাজ্য সরকারের সমস্ত চাকরির নিয়মকানুনের আমূল পরিবর্তন আসছে। ইতিমধ্যেই সরকার বা নির্দিষ্ট যে দপ্তর তারা এই বিষয়ে আলোচনা শুরু করেছে এবং সেই আলোচনার সাপেক্ষে প্রচুর পরিবর্তন আসছে যাতে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করা যায়। ইতিমধ্যেই এই নবগঠিত সরকার রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য একটা সুখবর শুনিয়েছে যে রাজ্য সরকারের চাকরির বয়স 5 বছর বৃদ্ধি করেছে। এটা অত্যন্ত একটি ইতিবাচক পদক্ষেপ, কিন্তু আমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে, যেহেতু আমাদের পূর্ব অভিজ্ঞতা অত্যন্ত খারাপ। কারণ বিগত 15 বছর ধরে রাজ্যের যে সরকারি চাকরির নিয়োগ সেটা বলাই যায় সঠিক সময়ে নিয়োগ হয়নি সঠিক সময়, শুধু না নিয়োগই হয়নি ঠিকঠাক মতো, এবং যতটুকু বা নিয়োগ হয়েছে সেগুলো একদম ত্রুটিযুক্ত। তো সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলার যুব সমাজ, শিক্ষিত বেকার ছাত্রছাত্রীরা তারা অপেক্ষা করছিল যে নতুন সরকার আসলে একটা নতুন সূর্যোদয় হবে। এই সরকারের প্রাথমিক লক্ষণগুলো চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত ইতিবাচক, কিন্তু এই ইতিবাচক বাস্তবে কতটা রূপান্তরিত হয় সেটার জন্য আমাদের অপেক্ষা ছাড়া আর কোনো পথ নেই। কিন্তু আমরা যারা ছাত্রছাত্রী, আমাদের কিন্তু চুপচাপ বসে থাকলে চলবে না। এখনো পর্যন্ত যা শোনা যাচ্ছে, রাজ্য সরকারের ব্যাপক পরিমাণে নিয়োগ কিন্তু আসছে বিভিন্ন দপ্তর থেকে। পিএসসির যত ইন্ডিকেটিভ নোটিশ ছিল সমস্ত পরীক্ষা কিন্তু আসছে। তাই আমি পশ্চিমবাংলার সর্বস্তরের ছাত্রছাত্রীদের অনুরোধ করব, তোমরা কেউ বসে না থেকে তোমরা কিন্তু এখন থেকেই সরকারি চাকরির জন্য প্রস্তুতি নাও, মানসিকভাবে তৈরি হও। একদম আগামী 5 বছর যদি সরকারের এই প্রাথমিক লক্ষণগুলো সঠিক হয়, তাহলে কিন্তু আগামী 5 বছর রাজ্যের প্রচুর চাকরির সম্ভাবনা আছে। কারণ এই রাজ্য সরকার যখন ক্ষমতায় আসে, এই রাজ্য সরকার জানে যে পশ্চিমবঙ্গের যুব সমাজের কী দাবি, এবং আগের রাজ্য সরকার এই যুব সমাজের প্রতি যে বঞ্চনা করেছে, সেই বঞ্চনার ফল কিন্তু তারা পেয়েছে। তাই আমরা আশা রাখব এই রাজ্য সরকার এই যুব সমাজদের, শিক্ষিত যুবকদের বঞ্চনা না করে সঠিক নিয়োগ করবে, সঠিক সময়ে নিয়োগ করবে এবং স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করবে।